লে রায়, আমার দিক থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম। এবার তুই তোর মনে মানুষের সঙ্গে সুখে সংসার কর। রায়ন, একটু এদিকে আয়, উনি ডিভোর্স নিয়ে তোকে কিছু বলবেন। ডিভোর্স? কি বলছো বাবা? মানে আমাদের পারমিশন ছাড়াই ডিভোর্স? এতে তোর পারমিশন নেওয়ার কি আছে রে? তোর পারমিশন ছাড়াই তো তোর বিয়েটা দিয়েছিলাম আমরা। ভেবেছিলাম যে তোরা দুজনে মিলে একদিন না একদিন আমাদের সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করবি, কিন্তু যা বুঝলাম সিদ্ধান্তটা আমাদেরই ভুল ছিল। এত দিনেও তো তুই পারুলকে ভালোবাসতে পারলি না, ভালোবাসিস অন্য একটা মেয়েকে। মাঝখান থেকে এই বিয়েটা না একটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে, তার বাইরে আর কিচ্ছু নয়। তাই এই বিড়ম্বনাটাকে শুধু শুধু বাড়িয়ে কি লাভ বলতো? তাই তোর দাদু, ঠাম্মি, আমি, বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে তোদের ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। পারুলকে কাল রাতে আমরা সবটা বুঝিয়ে বলেছি। এই লোকটাকে আমি তোর পাশে সহ্য করতে পারি না পারুল। বারণ করছি, মিশিস না। তুই সবটা জানতিস? হ্যাঁ, জানতাম। বাড়ির সবাই বললো আর তুই ডিভোর্স দিতে রাজি হয়ে গেলি? রাজি না হওয়ার কি আছে? ভুল তো কিছু করছেন নাই না ওনারা। মানে কারণ সত্যি তো আমি তোকে স্বামী বলে মানলেও তুই তো আমাকে আর বউ বলে মানুষ নেই। শুধু বাইরে লোকেদের সামনে আমাকে স্ত্রীর পরিচয় দিস, আর সময় অসময় ওই স্বামীর অধিকারটা ফলাস। কিন্তু ভালো তো বাসুস অন্য কাউকে। রান, প্রথম দিন থেকে না তোর কাছে বিয়াটা বোঝা বই আর কিছুই ছিল না। তাই আমি আর তোর গলার কাটা হয়ে থাকতে পারছি না। এই একা সম্পর্কটাকে টাইনতে টাইনতে না আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর পারছি না। রান, ডিভোর্সের খবরটা শুনে তুই এরকম শুকিয়ে আমসি হয়ে গেলি কেন? তোর তো খুশি হওয়া উচিত। নাকি তুই ডিভোর্সটা চাস না, পারুলকে ছাড়তে চাস না? ও আচ্ছা, তার মানে তুই পারুলকে ভালো। বাবা, স্টপ ইট। বেশ, মিস্টার দত্ত, আপনি শুরু করুন। হ্যাঁ, আমার ডিভোর্সের কাগজ রেডি আছে। ম্যাডাম, আপনি একটু এখানে এসে সাইনটা করে দিয়ে যান প্লিজ। পারুল, এ নিন ম্যাডাম, এখানে সাইনটা করুন। লে রান, আমার দিক থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম। এবার তুই তোর মনে মানুষের সঙ্গে সুখে সংসার কর।
যাক বাবা, পারুল কোনো গন্ডগোল করেনি। এবার রায়ান সই করে দিলেই সব মিটে যাবে। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার আশাই তো পূর্ণ হচ্ছে, সইটা করো। নে নে সইটা কর, আর বোঝা বাড়াস না। দাদু বাবারা যে আমাদের ডিভোর্স করাতে চাইছে এটা পারুল আগে জেনে গেল, আর আমি আজ লয়ের আসার পরে জানলাম। তার মানে পারুল ওদের সাথে হাত মিলিয়ে পুরো প্ল্যানটা করেছে। লয়ের ডেকে ডিভোর্স পেপার আমার সামনে ফেলে ওরা দেখতে চাইছে আমি সাইন করি কিনা। আসলে ওরা জানতে চাইছে যে আমি কাকে ভালোবাসি। আমি বুঝে গেছি, যেভাবে পারুল পিসেমশাইকে দিয়ে আমায় জেলাস ফিল করানোর চেষ্টা করেছিল, যেভাবে কাল পারুলের মাথায় হাত রেখে সবাই আমার ভালোবাসার মানুষের নাম জানতে চেয়েছিল, এটাও একই ব্যাপার। ওরা ভাবছে আমি ডিভোর্স পেপারে সাইন করব না। আমি যদি আজ সাইন না করি তাহলে সব গন্ডগোল হয়ে যাবে। ওদের দেখি আপাতত সাইনটা করে দিই, পরেরটা পরে ভাববো। চক্রবর্তী, তোর পাতা ফাঁদে এই রায়ান বাসু ধরা দেবে না রে। এমন থম মেরে আছে দেখ, আর কেস সইটা করবে না। কি হলো কি রায়ান, সইটা কর, ওনার সময়ের অনেক দাম। সইটা করে দে রায়ান, সইটা করে দে। এই মেয়ে বাড়ি থেকে বিদায় হলে আমার হাড় জুড়োবে। যাক বাবা, এতদিনে ছেলেটা আমার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নাও, করে দিলাম সাইন। খুশি সবাই? হ্যাপি? রায়ান, কিছু খাবি?